এই কাজগুলো করে যাবো। আমরা জীবিত তাইয়ের না তাই আপনাদের ছেলে মেয়েদের কাছে আমার অনুরোধ রইল। ইনশাল্লাহ যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ শরীর নিয়ে হজ শেষ করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। একটি আমাদের সংগঠন আছে যেগুলা বিশেষ করে আমাদের ওয়াসি, সৌদি প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, নজরুল ইসলাম নদী সহ শামীম সহ এই বিদেশি দেখেন একটি কথা না বললে হয়। এই ইতিহাসই যখন যাবে সবাই আপনাদের সাহায্য চেয়েছে, বিদেশি থেকে অনুদান দিবে। আমিও যখন এই ইতিহাসই বাঁধা হবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা দিব। এবং আপনাদেরকে আরেকটু বলতে চাই, আপনারা ইতিহাস লোন টাকার জন্য কেউ যদি আজকে আগেও মনে হয় কিছু লোক নাম লিখেছিলেন, যারা বাকি আছেন প্রত্যেকে সে টাকাগুলো দিয়ে দিবেন। আসি থাকবো। আমাকে এই সমাজের অনেকে বলেছে কিছুদিনের ভিতরে মনে হয় কবরস্থানের কাজও করবে এবং কবরস্থানের বাউন্ডারিরা সবাই থেকে আমরা একটু নির্ধারিত করে যদি বাউন্ডারি করে ফেলি কবরস্থানটা উন্নত হবে। আর ওইখানে আমাদের 4 নম্বর সাহেব বলেছে ওইখানে একটা ঘাসের জায়গা আছে, এটি অনেক আগ্রহ কথা হয়েছিল। আমাদের কিন্তু ছাত্রের সংখ্যা আস্তে আস্তে কমে গেছে। সন্ধ্যার পরে কিন্তু কারো বাড়িতে পড়ার আওয়াজ শোনে না, সেগুলো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। পড়াশোনায় সবাই সবার ছেলেরা, আপনার ছেলেরা সন্ধ্যার পরে কোথায় যায়, কেন কি করে একটু খেয়াল রাখেন। আপনার ছেলেরা আপনি যত কোটি হন যাই কিন্তু আপনার সন্তানরা যদি একটু মাদকাসক্ত হয়ে যায় আপনার ফ্যামিলিরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। অত্যন্ত আমি দেখি তো শুনি সন্ধ্যার পরে বা ওই আনাচে কানাচে ওই গরিগাতির মাঝে বাবা এমন কোন লোক না, যার দরকার সে ওই বাবা খায়, যার না দরকার সেও বাবা খায়। অতএব মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এই নবনির্বাচিত যে অধ্যক্ষ সেলিম সাহেব এমপি মহোদয় উনিও কিন্তু জিরো টলারেন্স। আমাদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়া দরকার, এটা পরে দিচ্ছি। তার আগে একটা কথা, সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ভাবে দেখা যায় যে ঈদের নামাজের সালাম ফিরানোর পরে আমরা সবাই চলে যাই, ঈদের মাঠ খালি হয়ে যায়। অথচ ঈদের নামাজের পরে খুতবা শোনা এটা ওয়াজিব। ঈদের নামাজ কয় রাকাত? আমি বলি 4 রাকাত। কিভাবে? 2 রাকাত হচ্ছে জামাতের সাথে আর বাকি 2 রাকাত হচ্ছে খুতবা। খুতবা এটা নামাজের অন্তর্ভুক্ত, কারণ খুতবা শোনার সময় চুপ থাকা লাগে। খুতবা শোনা অবস্থায় কথা বললে গুনাহ হয়। মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব। এজন্য আমি আশা করব যে নামাজের পরে সবাই খুতবা শুনে